হ্যালো এভরিওয়ান। আমি একেবারে আমার চ্যানেলের শুরুতে জিম জার্নি এপিসোড করেছিলাম। তো প্রায় কয়েক বছর পর কিন্তু দীর্ঘ একটি বিরতির পর আমি জিম জার্নির নতুন একটি এপিসোড নিয়ে চলে আসলাম। জিম জার্নি বাই ফিটনেস ফ্রিক উইথ ওয়ালিউল সাকিবের সেকেন্ড এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের এপিসোডে আমি মূলত যেই বিষয়টি নিয়ে আসলে আপনাদের সঙ্গে আলোচনা করব কিংবা যে বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি বেশি দিন হয়নি আমি জিম করছি। তো এবারে আমি প্রথম রোজা রেখে আসলে রোজার দিনে যে জিম করার যে এক্সপিরিয়েন্সটা, তো আমি ফার্স্ট টাইমের মতো রোজা রেখে জিম করতে যাচ্ছি। তো এই বিষয়টা নিয়ে আসলে আজকের আমার এই এপিসোড। আমি আজকে দেখানোর চেষ্টা করব যে রোজা রেখে আসলে জিম করতে কেমন লাগে। তো আমি রোজা রেখে জিম করার বিষয়ে অনেক কিছুই আমি তুলে ধরার চেষ্টা করবো আমার মতো করে। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে আগে থেকে কিন্তু বেল আইকন প্রেস করেননি, আমার ভিডিওগুলো হয়তো মিস করে ফেলছেন, তো তারা অবশ্যই বেল আইকনটি প্রেস করে ফেলবেন। বডি বিল্ডিং সংক্রান্ত ভিডিওগুলো নিয়ে আমি কিন্তু এখন থেকে নিয়মিত কাজ করব, হয়তো আপনারা আমাকে নিয়মিত বিরতিতেই পাবেন এই বিষয়গুলো নিয়ে। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। যেহেতু আমার বাসা থেকে কিছুটা দূরে জিম, তো আমার এদিক দিয়ে বেশ কিছুটা পথ যেতে হবে। তো আমি এখনই আসলে সব কিছু গুছিয়ে নিয়েছি, আমার জিমের ব্যাগ, তারপরে জিমের জন্য প্রয়োজনীয় যে জিনিসগুলো লাগে সব কিছুই আমি গুছিয়ে নিয়েছি। তো আমি এই মুহূর্তে আসলে বাসা থেকে বের হব। আমার বাসা থেকে জিমের দূরত্ব মোটামুটি 10 থেকে 12 মিনিটের হবে। তো আমি সাধারণত হেঁটেই জিমে চলে যাই, তবে আজকে আমি বাইকে করে যাচ্ছি। আমি কিন্তু জিমে এসে পৌঁছে গেছি, আপনাদেরকে দেখাচ্ছি। অনেকেই ওয়ার্কআউট করছে এবং টোটাল জিমের পরিবেশটা আপনারা হয়তোবা বুঝতে পারছেন কিছুটা। তো আমি কিন্তু একেবারেই প্রস্তুত জিম করার জন্য, আপনারা দেখতে পাচ্ছেন। আমি কিছুক্ষণের মধ্যেই আমার ওয়ার্কআউট শুরু করব। আজকে আমার হচ্ছে চেস্ট ডে। আমি সব চেস্ট ওয়ার্কআউটগুলো করব আজকে। কিছু কিছু মুহূর্ত আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। Welcome to my party, we're just getting started. A life is a dream or a nightmare scarring. Hand me a drink cause I think I'm going all in. Get me a shrink who can catch me when I'm falling. Cover up my scars, flip the handlebars. Crashing in my car, wake up in a bar. I'll be a superstar, just on my avatar. This world is so bizarre, empty out the reservoir. Yeah, I'm taking 6 shots, yeah, straight to the face. And I wanna get lost, I'm sick of this place. Don't know how to stop when I'm feeling this way. So I'm taking 6 shots till I'm feeling okay. I think I'm going crazy, don't think I'll get home safe. So I'm taking 6 shots all straight to the face. I'm taking 6 shots, are you coming with me? I'm taking 6 shots, yeah, straight to the face. And I wanna get তো আমি আসলে প্রথমে আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো আমি এই মুহূর্তে আসলে বলতে পারি যে টোটাল জার্নিটার পরে আমার যেটা হয়েছে যে আমার এই অভিজ্ঞতাটা অবশ্যই নতুন একটি অভিজ্ঞতা ছিল। আশঙ্কা ছিল, যত ধরনের চিন্তাভাবনা ছিল সব কিন্তু ভুল প্রমাণিত হয়ে গেছে। কারণ আমি নর্মাল ডেগুলোতে যেরকম এনার্জি পাই, আজকে রোজা রেখে যে ওয়ার্কআউট করতে গেলাম আমি কিন্তু তার চেয়ে বেশি এনার্জি পেয়েছি এবং ওয়ার্কআউট করে আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি হয়তো ভাবছিলাম যে হয়তো এনার্জি পাবো না কিংবা ওয়ার্কআউট করার পরে ভালো লাগবে না, শরীরটা হয়তো ছেড়ে দিতে পারে। আমি কিন্তু যথেষ্ট স্ট্রংলি ওয়ার্কআউট করেছি এবং ওয়ার্কআউট করে বাসায় ফেরার পরও আমি কিন্তু যথেষ্ট ভালো ফিল করছি। সন্ধ্যার পর করলে আসলে স্বাভাবিকভাবেই আপনার কাজটা আপনি করতে পারবেন, আপনার ওয়ার্কআউটে আসলে কোনো সমস্যা হবে না। তো আমি আসলে সব মিলিয়ে বলতে চাই যে আমার এই অভিজ্ঞতাটা ভিন্ন রকম ছিল এবং আমি সবাইকে সাজেস্ট করবো যে আপনারা যদি রোজা রেখে ওয়ার্কআউট করতে চান অবশ্যই সন্ধ্যার পর করবেন। আর যদি সম্ভব না হয় তাহলে দিনের বেলা করতে পারেন, তবে সেক্ষেত্রে একেবারে দিনের শুরুর দিকে যাওয়ার চেষ্টা করবেন এবং খুব অল্প সময় যে কোনো একটি বডি পার্টস আপনারা ওয়ার্কআউট করতে পারেন, তাহলে হচ্ছে যে ভালো হবে।
আর খাওয়া দাওয়া নিয়ে আসলে আমি কিছু বলবো না, কারণ রোজার দিনে এমনিতেও আমাদের যে খাওয়ার রুটিন থাকে, আমরা ইফতারে যে ধরনের খাবার খেয়ে থাকি, সেহরিতে যে ধরনের খাবার খেয়ে থাকি, তো মোটামুটি যথেষ্ট হেলদি খাবার থাকে, ফল খুব পর্যাপ্ত পরিমাণে থাকে। তো আমি বলতে চাই যে রোজার যে স্বাভাবিক খাবার আপনারা খেতে পারেন। সব মিলিয়ে বলতে পারি যে আসলে রোজা রেখে ওয়ার্কআউট করতে খুব বেশি কঠিন কিছু না। অনেকেরই একটা ভুল ধারণা থাকে, অনেকেই খুব চিন্তিত হয়ে যান যে আসলে রোজা চলে আসছে, আমি ওয়ার্কআউট কীভাবে করব, তারপর ওয়ার্কআউট করতে পারবো কি না, তারপরে ওয়ার্কআউট করতে গেলে শরীর খারাপ হয়ে যাবে কিনা, অসুস্থ হয়ে পড়বো কিনা। দুশ্চিন্তার কিছু নেই, আপনারা অবশ্যই ওয়ার্কআউট করতে পারেন রোজার দিনেও খুবই স্বাভাবিকভাবে, এবং নর্মাল দিনগুলোর মতোই আপনি ওয়ার্কআউট করতে পারবেন। এবং আমি মনে করছি যে আমার অভিজ্ঞতা থেকে যে আপনারা রোজার দিনে ওয়ার্কআউট করলে আরও এনার্জি বেশি ফিল করবেন, এবং আপনারা আসলে ওয়ার্কআউট করে অন্যরকম একটা মজা লাগবে। আজকের মতো আমার এই ভিডিও এই পর্যন্তই। তো আবার হয়তো জিম জার্নির নতুন কোনো এপিসোড নিয়ে হাজির হয়ে যাব। বডি বিল্ডিং রিলেটেড, ওয়ার্কআউট রিলেটেড বিভিন্ন ভিডিও নিয়ে তো হাজির হবই। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।